নমস্কার, আমি মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতা স্টাইলে প্রন কাটলেট রেসিপি। তো এর জন্য আমি বড় মোটামুটি খুব একটা বড় নয়, মোটামুটি একটা বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। নিয়ে এইভাবে মাথাটা বাদ দিয়ে আর পুরো ওপর থেকে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে এইভাবে পুরো মাছটা ছাড়িয়ে নিয়েছি। মাছগুলোকে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এইভাবে বাটারফ্লাই শেপ দিয়ে দেব। এই যে এরকম করে নিয়েছি, সবগুলোই এইভাবে করে নেব। এই যে সব মাছগুলোই এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। এবার মাছগুলোকে ম্যারিনেশন করব। ম্যারিনেশনে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের পাউডার, আর দিচ্ছি পাতিলেবু অর্ধেকটা। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি গোলমরিচ লবণ আরে। এবার এটাকে ম্যারিনেশনে রাখবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা হয়ে গিয়েছে। এবার একটা পেস্ট নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার। পেস্টটা দিয়েও মাছগুলো ভালো করে মেখে নেব। এটাকেও 15 মিনিটের জন্য রেখে দেব। এবার মাছটাকে ভাজার জন্য কোট করব। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাতে অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। প্রথমে একটা মাছ নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে দেব এপিট ওপিট করে। তারপর এই বিস্কুট গুঁড়োর মধ্যে আবার এপিট ওপিট করে লাগিয়ে কোট করে নেব। আর এই প্রসেসটা দুবার করতে হবে। আবার একবার ডিমের মধ্যে ডুবিয়ে দেব, দিয়ে আবার বিস্কুট গুঁড়োর মধ্যে ডুবিয়ে দেব। এই যে এইভাবে রেডি করে নেব সবগুলো। তারপর সাইডগুলো এইভাবে একটা ছুরি দিয়ে কাটলেটের শেপটা ভালো করে দিয়ে দেব। আর ওপরটাও এইভাবে একটু দাবিয়ে দাবিয়ে সমান করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য করা। কাটলেটগুলোকে এইভাবে রেডি করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটা একটা করে কাটলেটগুলোকে দিয়ে দেবো। লো ফ্লেমে গোল্ডেন টু ব্রাউন করে ভেজে নেব মাছগুলো। এই যে এইভাবে ভেজে নিচ্ছি। বাকিগুলো এইভাবে গোল্ডেন কালারের করে ভেজে নিচ্ছি। এইভাবে বাড়িতে আপনারাও একদিন প্রন কাটলেট ট্রাই করবেন, দারুণ হয় খেতে, একদম দোকানের মতো। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর কালারটাও দুর্দান্ত হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। এইভাবে অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে একদিন ট্রাই করবেন, খেতে অসম্ভব সুন্দর লাগে।
একটু কাসুন্দি সস আর অল্প একটু টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে। দারুণ হয়েছে খেতে। অবশ্যই কিন্তু বাড়িতে একদিন এই রেসিপিটি ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।